অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ গিয়াসউদ্দিন আল মামুনের আপিল আবেদন মঞ্জুর করে এ রায় দেন। আইনজীবীরা জানান, এ মামলায় আপিল না করলেও তারেক রহমান আপিলের সুবিধা পাবেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেয়া 7 বছরের কারাদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। তবে বিচারিক আদালতের দেয়া 24 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। গত 10 ডিসেম্বর লিভ টু আপিল মঞ্জুর করার পাশাপাশি সাজার রায় স্থগিত করেন আপিল বিভাগ। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী বলেন, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। দুদক কেন তাদের বিরুদ্ধে এই মামলা করল, এমন প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি। লিগ্যাল ফর্মালিটিজ যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলা সঠিকভাবে ফলো করা হয়নি। টোটাল কেসে পাচারের কোনো অ্যালিগেশন তারেক রহমানের বিরুদ্ধে নেই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে, খরচ তো আসলে পাচার না। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় 2013 সালের 17 নভেম্বর ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড এবং তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালত। দুদকের আপিলের প্রেক্ষিতে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেন হাইকোর্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।